নিবেদিতা চক্রবর্তী, নমস্কার। সকলকে স্বাগত জানাই আজকে লাইভ অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতি বুধবারের ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের জন্য লাইভ প্রেডিকশন নিয়ে। যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন যে বুধবার করে আমি লাইভ প্রেডিকশন দিই, আর সোমবার রাত্রি 10টা থেকে চলে আপনাদের সমস্যা এবং তার প্রতিকার। মানে ব্যাপার হচ্ছে প্রেডিকশনের সঙ্গে সঙ্গে তার প্রতিকারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই এই প্রোগ্রামের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে পারলে আপনাদেরই আখেরে লাভ হবে। তো আজকে অবশ্যই মন্তব্য করুন নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তিনটে ইনফরমেশন অবশ্যই লিখবেন। লেখার পরে কিন্তু তবে প্রেডিকশন পাবেন, ঠিক আছে? তো লিখতে থাকুন। সবাইকে স্বাগত আরেকবার। শুরুতেই সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং গণপতির চরণে আমার নিবেদন যে আমার সমস্ত ফলোয়ার্স যারা, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন, প্রত্যেকে যেন সুখে শান্তিতে এবং খুব সাকসেসের সঙ্গে জীবনযাপন করেন এবং সুস্বাস্থ্য ও সম্পদ অধিকারী হন। দেখা যাক আজকে কার জন্মছক দিয়ে শুরু হবে। আচ্ছা, একটা কথা শুরুতেই বলে দিচ্ছি, যারা ডেট অফ বার্থ দিয়ে বেরিয়ে যাচ্ছ, মানে অনেকে আছে জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে দিই দেখি না বলে কিনা, আমি কিন্তু বলবো না তাদের, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে এবং কন্টিনিউয়াস রিয়াক্ট করতে হবে। সে লাইক হোক, লাভ হোক, যাই হোক, কোনো একটা রিয়াক্ট করতে হবে। আমি দেখবো কনস্ট্যান্ট কারা রয়েছে তাদেরটাই দেখবো। অনেকে এমন ব্যক্তি রয়েছেন যারা নিয়মিত শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখেন, শুধুমাত্র তাদের জন্য দেখা, মানে তাদের জন্মছক আমি দেখতে পারি না, বা যারা আমার ফলোয়ার্স তাদের জন্মছক আমি দেখতে পারি না। সেটার একমাত্র কারণ হচ্ছে কিছু মানুষ আছেন যারা শুধু নিজের জন্মছকটা দিয়ে কি করেন, অন্য কোনো লাইভে চলে যান, অন্য কোথাও চলে যান, তারপরে ঘুরে এসে বলে আমারটা দেখলেন না, আমারটা এ করলেন না, আমি দিলাম কতবার, এই সমস্ত আজে বাজে কমপ্লেন চলে আসে। আমি কিন্তু দেখবো না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমি ডেট অফ বার্থ নেওয়ার পরে আমি কিন্তু কনফার্ম করব। কনফার্মেশন যদি পাই তাহলে ঠিক আছে, যদি না পাই তাহলে দিনান দেয়া সেটাকে রিমুভ করব এবং নেক্সট যেটা ডেট অফ বার্থ সেটা নেব। পরে এসে বললে আমি কিছু করতে পারবো না। কারণ বহুবার দেখেছি ডেট অফ বার্থ নিয়েছি, ডেট অফ বার্থ নেওয়ার পরে দেখছি সে ব্যক্তি নেই। তাই যারা ওই জাস্ট উঁকি মারতে আসো, উঁকি মারার জন্য নয়। এটা বৈদিক কথা অনুষ্ঠান। সেই বৈদিক কথা অনুষ্ঠানে আমার সর্বদা একটা মানে উদ্দেশ্য থাকে যে মানুষকে উপকার দেয়া, মানুষের সাথে থাকা, মানুষের সঙ্গে থেকে কাজ করা এবং পরিবার বৃদ্ধি করা। আমার যে বৈদিক কথা পরিবার, বৈদিক কথা ফেসবুক পেজ বলুন, বৈদিক কথা ইউটিউব চ্যানেল বা টিভিতে আমার চ্যানেলে যে প্রোগ্রাম সেটাও বৈদিক কথা নামেই রয়েছে। এবং এই বৈদিক কথা যে প্রোগ্রাম, তার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে স্প্রেড করা, হিন্দু ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে নতুন করে বুঝতে সহযোগিতা করা, আমার যতটুকু জ্ঞান ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা। তাই অনুরোধ করব, যারা সত্যি সত্যি সিরিয়াস তারা এই প্রোগ্রামে সিরিয়াসলি জয়েন করো এবং থাকো সঙ্গে। তাহলে কিন্তু তোমাদের জন্যই উপকারী সাবিত হবে এই প্রোগ্রামটা। যাই হোক, আজকে ডেট অফ বার্থ নেব। প্রথম যেটা ডেট অফ বার্থ নেব সেটা দেখে নিই। নিবেদিতা চক্রবর্তী, নিবেদিতা চক্রবর্তী আছেন কি? নিবেদিতা চক্রবর্তী যদি থাকেন তাহলে আমাকে রেসপন্স করুন, নেব তাহলে। আছি স্যার, ঠিক আছে। নিবেদিতা চক্রবর্তী জানতে চেয়েছে ওমকার বাবুর সম্পর্কে। দেখি, নিবেদিতা চক্রবর্তী,
ঠিক আছে। আটটা 32 PM শিলচর। সাতাশ এক সাতাশ এক 1999। ডেট অফ বার্থটা স্কিপ করে গেল। নাইনটি নাইন 8:32 PM। সাতাশ এক 99 8:32 শিলচর। আচ্ছা, নিবেদিতা ম্যাডামকে আমি জিজ্ঞেস করবো যে রাশি লগ্ন জানা আছে কিনা, আমার কনফার্ম করতে হবে। কন্যা লগ্ন পেলাম এবং বৃষ রাশি পেলাম, সঠিক কিনা আমাকে একটু জানাও। কন্যা লগ্ন বৃষ রাশি সঠিক কিনা একটু জানাতে হবে। কন্যা লগ্ন বৃষ রাশি সঠিক কিনা জানাতে হবে, একটু তাড়াতাড়ি জানাতে হবে। দেখুন, আপনারা যদি দেরি করেন তাতে কি হবে বলুন তো, আমি আর 5 জনের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দেখতে পাবো না। সঠিক, ধন্যবাদ। প্রশ্ন কি ছিল? কর্ম নিয়ে প্রশ্ন ছিল না? কেরিয়ার, রাইট। বলে দিচ্ছি কেরিয়ারে কি করবেন। সপ্তম বৃহস্পতি, সম্পত্তি বুধ, খুব ভালো ব্যবসায়ী হওয়ার যোগ রয়েছে, কিন্তু ব্যবসার রেপুটেশন থাকবে না। কর্মক্ষেত্রে যদি সরকারি চাকরির জন্য যোগাযোগ করে সেখানে কিন্তু একাধিকবার বিফলতা আসবে। এটা ব্যবসার চার্ট, ভালো ব্যবসার যোগ রয়েছে। খাদ্যদ্রব্য বা রান্না করা খাবার, মিষ্টান্ন এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ভালো লাভবান হবেন। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে বুথের পজিশন, সেই পজিশন কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়া এবং একাধিক ভুল ইনভেস্টমেন্টের জন্য ওনার জীবনে কিন্তু অনেক চরম পরিণতির সম্মুখীন হতে হবে। রবি কেতু গ্রহণ দোষ এবং এখানে রাহুর উল্টো দিক থেকে রবির উপরে দৃষ্টি, সেটা কিন্তু চরম খারাপ। ওনার রেপুটেশনের জায়গা কিন্তু অনেক নষ্ট করবে, পরিবার পরিজনের থেকে দূরত্ব তৈরি করবে এবং পারিবারিক অশান্তির জায়গাটা কিন্তু চরমে উঠবে। নিবেদিতা ম্যাডামকে বলবো একটুখানি শেয়ার করার জন্য যে কথাগুলো বললাম কতটা সঠিক। এলএলবি পাস করেছে, সপ্তম অষ্টম নবম। কাজের সুযোগ আছে? এলএলবি পাস করে বসে আছে, কাজ করছেন কি, প্র্যাকটিস করছেন? কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি একটা কর্মে কোনোদিনও সন্তুষ্ট থাকেন না, খুব পিকেল মাইন্ডেড। কর্ম বারবার পরিবর্তন হওয়া বা ঘুরে ঘুরে কাজ করার মধ্যে একটা জায়গা খুঁজে পাচ্ছি। কিন্তু ওনার আমার মনে হচ্ছে না যে এলএলবি পাস করেও কেরিয়ারটা শুরু করতে পারবেন। এলএলএম অ্যাডমিশন নিয়েছে, আচ্ছা। হায়ার স্টাডিজের জন্য অ্যাডমিশন নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু কোনো রকম প্রফেশন, দেখুন 99 মানে বয়সটা তো বাড়ছে, তো সে জায়গা থেকে কোনো রকম প্রফেশনের সঙ্গে কি যুক্ত রয়েছে না এখনো? খুব ভালো কিছু কিন্তু করার জায়গাটা খুব একটা স্ট্রং আমি পাচ্ছি না এখানে। আইন ক্ষেত্রে যেটা দেখা যায়, বৃহস্পতি বৃহস্পতি সপ্তম ভাবে রয়েছে, এটা ঠিক আছে, ঠিক আছে, কানেকশন হয়তো দিচ্ছে, কিন্তু খুব মানে সাকসেসফুল কানেকশন যেটা, সেটার জন্য কিন্তু রবিকে স্ট্রং হতে দরকার হয়। এই জায়গায় প্রতিকার যদি না করা হয়, রবি যদি না যতক্ষণ না স্ট্রং হচ্ছে,
ততক্ষণ কিন্তু এই চার্টে আইন নিয়ে খুব একটা বেশি কিছু করার কিন্তু জায়গা নেই, মানে বড় কিছু সাকসেসফুল কেরিয়ারের কথা বলছি আর কি। ঠিক আছে, প্রতিকারটা করে নাও, রবির প্রতিকারটা একান্ত দরকার। রবির প্রতিকারটা করলে তাহলে কেরিয়ারটা ভালো হতো, কারণ দেখো আইন হচ্ছে একটা সরকারি ক্ষেত্র, সরকারি যা কিছু ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু অবশ্যই রবির প্রয়োজন রয়েছে। রবির এখানে গ্রহণ দোষ প্লাস রবি কেতু গ্রহণ, উল্টো দিক থেকে রাহুর দৃষ্টি, সেটাও গ্রহণের বরাবরই হবে। ঠিক আছে, নেক্সট আমি দেখি কার্ডটা দেখা যায়। আমি সবসময় বলি যে আজকের যে প্রোগ্রামটা সেগুলো কন্টিনিউয়াস ডেট অফ বার্থ দেখবো, কোনো রকম অন্য কিছু এ প্রোগ্রাম নয়, কন্টিনিউয়াস ডেট অফ বার্থ দেখবো। সেই হিসাবে যারা সঙ্গে থাকবেন, ডেট অফ বার্থ দিয়ে চলে যাবেন না, তাদের ডেট অফ বার্থগুলো দেখবো। একবার লাইক করুন, আমি তাহলে যাতে বুঝতে পারি যে কারা সঙ্গে আছে, সেই সমস্ত ডেট অফ বার্থগুলো দেখবো। রিয়াক্ট করুন, তাহলে বুঝতে সুবিধা হবে কারা সঙ্গে রয়েছে। একটা কথা বলি, আপনারা রিয়াক্ট করতে থাকুন, আমি বলি যারা এখন বুকিং করাবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সুযোগ এটা, যে অ্যামাউন্টে বুকিং করাবেন রেমেডি করার সময় সেই অ্যামাউন্টটা ফেরত পাবেন, সম্পূর্ণ অ্যামাউন্টটা রিফান্ড হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে গড়িয়া চেম্বারে যদি আসতে চাও, কেউ যদি মনে করো যে না ভিজিট এই মুহূর্তে দিতে পারছি না বা ভিজিট দেওয়ার সামর্থ্য আমার নেই, তাহলে গড়িয়া চেম্বারে শুধুমাত্র পূজার সামগ্রী নিয়ে, মায়ের পুজোর সামগ্রী নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতে পারো কনসালটেশনের জন্য। অবশ্যই গড়িয়া চেম্বারে শুধুমাত্র ফ্রি কনসালটেশনের যে জায়গাটা, শুধু গড়িয়া চেম্বারে পাবে, বাকি অন্য কোথাও কিন্তু ফ্রি কনসালটেশনের ব্যাপারটা পাবে না। বাকি চেম্বারগুলোতে আমি ভিজিট অনেক কম করে দিয়েছি কালী পুজো পর্যন্ত। কালী পুজোর পরে আবার যা ভিজিট ছিল তাই হয়ে যাবে, একদম নমিনাল ভিজিট করে দিয়েছি যাতে বেশি সংখ্যক মানুষ আসতে পারে। অপর্ণা দাস আছে? অপর্ণা দাস, অপর্ণা দাস থাকলে একটু কমেন্ট কমেন্ট করো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তোমারটাই নিচ্ছি, অপর্ণা দাস। যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখো, একদম নিয়মিত দেখো, আজকে প্রথমবার দেখছো আমার নয়, যারা নিয়মিত দেখো নিজেদের নামগুলো লেখো তো, তাহলে আমি বুঝে যাবো যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস থাকো। সকাল 8টা। অপর্ণা দাস তোমারটা দেখছি। জলপাইগুড়ি থেকে, তাই তো? অপর্ণা নিজের রাশি লগ্ন জানা আছে কি? আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকো, যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে ডেট অফ বার্থ পাঠাও। এবার হোয়াটসঅ্যাপ থেকে নেবো কিন্তু, 9674648391 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে থাকো।
শুক্লা বর্মন, আজ আমি ফার্স্ট আপনাকে স্বাগত। প্রতি বুধবার রাত 9:30টায় ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন হয় এবং মাহি ভট্টাচার্য বলছে আমি কন্টিনিউয়াস থাকি। ধন্যবাদ মাহি ভট্টাচার্যকে। আর কারা কারা বলছে দেখি, কন্টিনিউয়াস থাকো যারা। বালিকা মণ্ডল, হ্যাঁ বালিকার কথা মনে আছে, বালিকা মণ্ডল থাকে এটা আমি জানি। মাহি ভট্টাচার্য থাকে, দেখেছি। মধুরিমা বণিক আমি দেখছি স্যার, হ্যাঁ মধুরিমাও মনে আছে। অপর্ণার আমি অপর্ণা বলছে রাশি লগ্ন জানে না বলছে। আমি এখানে যেটা পেলাম মিথুন লগ্ন আর ধনু রাশি। ধনু রাশির মানুষরা টার্গেট ওরিয়েন্টেড হয়, কিন্তু এখানে আমি যেটা দেখছি সপ্তমে চন্দ্র, যেটা লগ্নের সঙ্গে কানেক্ট করছে অ্যাসপেক্ট দিয়ে, সেখানে কি হচ্ছে কোনো কিছুতে স্থিরতা দেবে না, একাধিক চেষ্টা এবং একাধিক ক্ষেত্রে চেষ্টা, মানে ফিকেল মাইন্ডনেস থাকবে, চেঞ্জ হতে থাকবে। তো সেটা কিন্তু অনেক ক্ষতিকর কেরিয়ারের জন্য। মাহি ভট্টাচার্য, কি ভট্টাচার্য স্যার আমারটা বলুন। হ্যাঁ বলবো, আস্তে আস্তে বলবো, একটা করে বলে নি। এবার হোয়াটসঅ্যাপে পাঠাও 9674648391, হোয়াটসঅ্যাপ থেকে নেবে আবার কিছু। পূজা পড়াল, আচ্ছা আছে, হ্যাঁ মনে আছে পূজা পড়াল, আগের দিন আমি কথা বলেছি তোমার সঙ্গে। দেখো কেরিয়ার সপ্তম, দশম, দশম পতি শনি, তোমার কেরিয়ারে প্রচুর ডিলে আছে। দশম পতির সঙ্গে কেতু যুক্ত হয়েছে তোমার। আহ দশম, একাদশ, দশমে শনি এবং কেতু কম্বিনেশন। নবম, দশম, নবম পতির সঙ্গে কেতু যুক্ত হয়েছে এবং সেটা দশম ভাবে ঘটেছে এবং কেতু শনির সঙ্গে কানেক্টেড। যে কোনো ক্ষেত্রে তোমার কাজ কিন্তু অনেক ডিলে করাবে, কাজের জায়গাটা অনেক প্রবলেমেটিক করাবে। মধুরিমা বণিক, এই স্টিকার গুলো দিলে মনে হয় ইয়ে রিচ ডাউন হয়ে যায়, আমি ঠিক জানি না। জব নিয়ে খুব প্রবলেম হচ্ছে, হবে তো জব প্রবলেম না এখানে তো, মানে ভাগ্য বিপর্যয়ের কম্বিনেশন হয়ে আছে, তোমার তো জব প্রবলেমের জায়গা রয়েছে। দেখো একটা কথা বলি, জেনে চুপ করে থাকলে হবে না, জেনে প্রতিকার করাও। সব থেকে বড় কথা, এখন যদি তোমরা প্রতিকার করো তাহলে কিন্তু সুবিধা তোমাদেরই, ভিজিটের টাকাটা ফেরত পাবে। শুধু তাই নয়, অনেক কম খরচে তোমরা প্রতিকার করতে পারবে। এখন কিন্তু কালী পুজো পর্যন্ত আমি যেটা ডিসাইড করেছি, যত বেশি সংখ্যক মানুষকে সার্ভিস দিতে পারি সেটা চেষ্টা করব। কারণ সাধারণত আমি নাম্বারের পিছনে ছুটি না, আমি কোয়ালিটিটা নিকে, মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকেই বেশি গুরুত্ব দিই। যাই হোক, কেরিয়ার নিয়ে তোমার সমস্যা রয়েছে, আমি কিন্তু বারবার বলছি, গভর্নমেন্ট সার্ভিসের জায়গা কিন্তু খুব চাপের। দ্বাদশস্থ রবির শুক্রযুক্ত হয়ে রয়েছে। সিক্স লর্ডস ক্লাব, বাড়ি থেকে দূরে কোনো জায়গায় চেষ্টা করো চাকরির জন্য, আর না হলে এই চাটা প্রতিকার করাও ইমিডিয়েট, না হলে কিন্তু চাকরির জায়গায় অনেক সমস্যা হবে। মধুরিমা বণিক, রানাঘাট থেকে, দেখি মধুরিমা কি বলছে। মধুরিমা বণিক, এর পরেরটা হোয়াটসঅ্যাপ থেকে নেব, তাই হোয়াটসঅ্যাপ করো নিজেদের ডিটেলস 9674648391, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।
মধুরিমা বণিক, রাশি লগ্ন কনফার্ম করতে হবে আবার। মধুরিমা মীন রাশি পেলাম এবং কন্যা লগ্ন, মীন রাশি কন্যা লগ্ন, সঠিক তো? রিলেশনশিপের ব্যাপারে জানতে চাইছে মেয়ে। 4, 5, 6, 7, 8, প্রচন্ড ঝামেলা হবে রিলেশনশিপে। রিলেশনশিপ নিয়ে অনেক বদনাম আসার জায়গা রয়েছে, একাধিক ঝামেলা, একাধিক ঝঞ্ঝট, কাস্ট ইস্যু থাকতে পারে। এবং যে ব্যক্তির সঙ্গে রিলেশনে থাকবে সেই ব্যক্তি অত্যন্ত জেদি এবং খুব মানে কি বলা যায়, আহ, নীতিপরায়ণ মানুষ হবেন। একটু শেয়ার করো, যে কথাগুলো বললাম সঠিক কিনা একটু শেয়ার করো। রিলেশনে একাধিকবার ঝঞ্ঝট ঝামেলার জায়গা তৈরি হয়েছে কি? বিবাহ, হ্যাঁ বলছে মধুরিমা, বিবাহ হতে কিন্তু বাধা আসবে, বাড়ি থেকে অমত আসতে পারে, বা কাস্ট নিয়ে কোনো ইস্যু, কাস্টের ইস্যু আছে কি মধুরিমা? কাস্ট নিয়ে কোনো ইস্যু রয়েছে কি? আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো একবারই মেসেজ করবে, ঠিক আছে? বারবার মেসেজ করবে না হোয়াটসঅ্যাপে, একবারই মেসেজ করে দাও, আমি যাদেরটা পাবো দেখছি। মধুরিমা রেসপন্স করো আমাকে। না, বাড়িতে জানতে কি, আমি কাস্ট নিয়ে প্রবলেম আছে কিনা জানতে চাইছি। মধুরিমা বলছে ঠিক। দেখা, এখনকার বেশিরভাগ রিলেশনই বাড়ি থেকে মেনে নেয়, বাড়িতে জানে, সেটা নিয়ে ইস্যু নয়। অঙ্কিতা দাস বলছে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে? 9674648399, দেখো না ট্যাগ করা আছে ওখানে, শুরুতেই ট্যাগ করা আছে, লাইভের শুরুতে দেখো। বাবাজি সে খুব ভালো, সহানুভূতিপূর্ণ কিন্তু অনেকটা রেগে যায়। আমি তোমাকে কি বললাম? নীতি, নীতিবাজ মানুষ মানে নীতিপরায়ণ মানুষ। তো নীতিপরায়ণ মানুষগুলো কি খারাপ হয়? কিন্তু জেদ থাকে তাদের মধ্যে, অনেক বেশি জেদি হন, নিজের আহ, বক্তব্য, নিজের মন্তব্য, সেটাকে চাপিয়ে দেওয়া, সেটাকে মানাতে বাধ্য করা, মানে শনির প্রভাব প্রচন্ড পরিমাণে তার উপরে, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তোমার জীবনে একাধিকবার প্রেম আসার সম্ভাবনা রয়েছে কিন্তু, মানে সম্পর্ক একাধিক কাটার সম্ভাবনা রয়েছে, সেটা বললাম। আচ্ছা, নেক্সট দেখবো কার্ডটা। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ থেকে নেবো। বালিকা, আমি এর আগের প্রোগ্রামে তোমারটা দেখেছি, তাই প্রতিদিন তোমারটা দেখা সম্ভব হবে না। আবার একটা সপ্তাহ স্কিপ করো, পরে পরের সপ্তাহে দেখছি। আজকে যারা হোয়াটসঅ্যাপ করছেন তাদের মধ্যে থেকে একটা নিই। 15 বার হোয়াটসঅ্যাপ করেছে কেউ একজন, এতবার লেখার দরকার নেই কিন্তু, আমি বারবার বলছি। বলছে লাইভটা পাচ্ছি না, একটু লিঙ্কটা দিন। আমি কি করে লিঙ্কটা দেবো বলতে, এবার তো আমি এত ভালো বুঝি না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে একটা নিয়ে দেখি।
নিজের নাম যারা না লিখবে হোয়াটসঅ্যাপে, তাদেরটা আমি দেখছি না, কিন্তু হোয়াটসঅ্যাপে নাম লিখতে হবে। তাহলে আমি জানবো কি করে কার কি দেখছি? এটা শুক্লা বর্মন নাম লিখেছে, শুক্লা বর্মনটা দেখছি, শুক্লা বর্মন। শুক্লা লাইভে আছো কি? শুক্লা বর্মন লাইভে থাকলে হোয়াটসঅ্যাপ রেসপন্স করো, তোমার যদি কমেন্ট না নিয়ে থাকে। শুক্লা বর্মনটা দেখছি, গভর্নমেন্ট জব নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছে, এত প্রশ্নের উত্তর তো এখানে দেবো না আমি। গভর্নমেন্ট জব হবে কিনা বলে দিচ্ছি। কোথায় জন্ম? শুক্লার জন্মস্থান দেয়া নেই। ইনকমপ্লিট ডেটা হলে কিন্তু দেখা খুব মুশকিল হয়ে যায়, দেরি হয় এতে। আমি একটা একটা করে হোয়াটসঅ্যাপে চেয়ে নিচ্ছি যে এটা দাও ওটা দাও, এটা তো সম্ভব নয় না। নাম দেয়নি, ডেট অফ বার্থ দেয়নি, এই প্লেস অফ বার্থ দেয়নি, কি করে হতে পারে এরকম ভাবে? শুক্লা রাশি লগ্ন কনফার্ম করো। সিংহ রাশি, তুলা লগ্ন, সঠিক কিনা? সিংহ রাশি তুলা লগ্ন সঠিক কিনা একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ লিও ঠিক আছে। গহন জব, 3, 4, 5, 6 খ্রিস্টপূর্ব, 11 দেখো একটা কথা বলি, গভর্নমেন্ট জব তোমার যে দেবে সেই প্ল্যানেটটা হচ্ছে রবি। এবার রবির পজিশন এখানে যা হয়ে আছে, সে জলরাশিগত হয়ে আছে, কানেকশন দিচ্ছে কিছুটা, গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে, একেবারে না বলা যাবে না। কিন্তু এখানে যা পরিস্থিতি হয়ে আছে তোমার, দেখো এখানে রবি জলরাশিগত হয়েছে, বৃশ্চিক রাশিতে রয়েছে, এবং সেই রবি তোমার 11th লর্ড, সাকসেস দিতে কিন্তু লেট করবে, এবং বলহীন হওয়ার জন্য যথাযথ উপায়ে তোমাকে সাকসেস দেওয়ার জায়গাটা থেকে বঞ্চিত করবে। কারণ রবি যদি সঠিক শুভ অবস্থায় না থাকে, তোমার তাও যে সাকসেস দেবে সেই 11th লর্ড, একাদশপতি আমাদের সাকসেস দেয়। এবার তুমি যদি মানে সেই একাদশপতি বল হারিয়ে যায়, তাহলে কিন্তু সাকসেস পাবে না তুমি, সেটা এখানে হয়েছে। চেষ্টা করো কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখে একবার দেখিয়ে নিতে। অঙ্কিতা দাস, তোমারটা বলবো কিন্তু পাঠাও, লিখে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছো, ঠিক আছে, তোমারটাই দেখছি। লাইফ পার্টনারের ব্যাপারে বলুন। অঙ্কিতা বিবাহ বিবাহ হয়নি, লাইফ পার্টনার সম্পর্কে জানতে চাইছে। অঙ্কিতা দাস,
যারা বুকিং করবে এই হেল্পলাইন নাম্বারেই পাঠিয়ে দাও, ডিটেলস পাঠিয়ে বলো বুকিং করাবো। লাইভের পরে সবাই বুকিং পেয়ে যাবে। যারা বুকিং এর জন্য চেষ্টা করছো, সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবে গড়িয়া চেম্বারে এসে। শুধুমাত্র পুজোর সামগ্রী আনলেই হবে। আর যারা অন্য চেম্বারে, কোনো চেম্বারে দেখাবে, দক্ষিণেশ্বর, বর্ধমান বা মেছেদা চেম্বারে দেখাবে, তাদের জন্য বলবো যে ভিজিটটা দেওয়া হবে, সেই ভিজিটটা কিন্তু রিফান্ড করা হবে রেমেডির সময়। এটা কিন্তু কালী পুজো পর্যন্ত। অঙ্কিতা দাস, তোমাটা দেখছি, সঙ্গে থেকো। 7:39 PM। আমার চ্যানেলে প্রোগ্রামের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, কালকে থেকে তোমরা সবাই 3টের সময় করে আমাকে দেখতে পাবে। আমার চ্যানেলে যে প্রোগ্রামটা সেটা হচ্ছে 3টের সময় করে দেখতে পাবে কালকে থেকে। রাশি লগ্ন কনফার্ম করো অঙ্কিতা দাস। আমি এখানে পেলাম মীন রাশি আর তুলা লগ্ন, সঠিক কিনা? অঙ্কিতা দাস মীন রাশি, ঠিক আছে। কি জানতে চেয়েছো তুমি? বিয়ের ব্যাপারে, লাইফ পার্টনার, সপ্তম অষ্টম। লাইফ পার্টনার তোমার ভালো হবে, লাইফ পার্টনার ভালো হওয়ার জায়গা রয়েছে, কিন্তু একটা কথা বলি, শ্বশুর বাড়ি থেকে কিন্তু অনেক সমস্যা আসবে। বিয়ের পরবর্তীকালে কিন্তু তোমার বিবাহ পরবর্তী জীবনটা কিন্তু অনেকটা চাপের হতে পারে। বিয়ের পরে তোমার শ্বশুরালয় ত্যাগ করতে হলো, মানে শ্বশুর বাড়ি থেকে চলে যেতে হতে পারে, সেটা রয়েছে। স্বামী ভালো হবে, খারাপ না। তোমার একটা মাঙ্গলিকের চার্ট, পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে। আমি সবাইকে মাঙ্গলিক বলি না, কারণ আমার মাঙ্গলিক বিচারের পদ্ধতিটা একটু আলাদা। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যেহেতু বিচার করি, তাই মাঙ্গলিকটা কিন্তু এইভাবে বলি না, অন্ধের মতো মাঙ্গলিক বলি না। তবে তোমাকে যখন মাঙ্গলিক বলছি, তার মানে 200% শিওর হয়ে যাও তুমি মাঙ্গলিক। জটক বিচার করেই বিয়ে করিও, বিয়ে করো। আর যদি জটক বিচার না করো তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এবং ছেলে যদি মাঙ্গলিক হয় ঠিক আছে, যদি মাঙ্গলিক না হয়, তুমি তোমার মাঙ্গলিক দোষটাকে প্রপার উপায়ে খণ্ডন করো। কোনো শ্মশানে গিয়ে, তারাপীঠ শ্মশানে গিয়ে যজ্ঞে আহুতি দিয়ে মাঙ্গলিক খণ্ডন হয় না, এটা মাথায় রেখো। কুর্ম বিবাহ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে মাঙ্গলিক খণ্ডন হয়, এবং মঙ্গলের যথাযথ প্রতিকার করলে তবে মাঙ্গলিক খণ্ডন হয়। এই সমস্ত ভুলভাল ক্রিয়া দ্বারা কোনো রকম মাঙ্গলিক খণ্ডনে সচেষ্ট হয়েও না। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও নিজের ডেট অফ বার্থ। মলি রয়, নিবেদিতা মজুমদার, সুস্মিতা কর, আর কি আছে এখানে। তোমরা যারা পাঠাচ্ছ সেটা হচ্ছে 9674648391-এ হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও। এখন হোয়াটসঅ্যাপ থেকে দেখা হচ্ছে। আমার লাইভের প্রথম আধ ঘন্টা আমি কমেন্ট থেকে নিই, তারপরের আধ ঘন্টা আমি হোয়াটসঅ্যাপ থেকে নিই। হোয়াটসঅ্যাপে পাঠাও, হোয়াটসঅ্যাপ থেকে পিক করছি ডেট অফ বার্থ। নেক্সট হোয়াটসঅ্যাপে পাঠাও 9674648391। এখানে লিখলে আমি কিন্তু দেখবো না, এখন এখন হোয়াটসঅ্যাপ থেকে ছাড়া দেখবো না। 9674648391। সময় অনেক কম। মধুরিমা ঘটক, যারা শেষে জয়েন করেছো তারা হয়তো জানে না হোয়াটসঅ্যাপে, এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ পাঠাতে হবে। দেখো ট্যাগ করেছি নাম্বার, ওখানে পেয়ে যাবে।
যারা শেষে জয়েন করলে তারা হয়তো জানেন না যে এটা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে। হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠালেই দেখা হবে এখন। 9674648391 হোয়াটসঅ্যাপ করো যারা প্রেডিকশন নিতে চাইছো। আর তার সঙ্গে সঙ্গে বলে দিই, আগামী শুক্রবার দক্ষিণেশ্বরে থাকছি, দক্ষিণেশ্বর চেম্বারে। বুকিং করাও ইমিডিয়েট, ওখানে খুব কম স্বল্প বুকিং নেওয়া হয়, তো বুকিং করাও। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো না, একটা ইয়ে আছে, অটোমেটিক মেসেজ আছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? নাম প্রথমে লেখো, নাম লেখো, যারা হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাচ্ছ নাম লেখো। নবনীতা মজুমদার, নবনীতা মজুমদার তোমারটা দেখছি, দেখো নবনীতা মজুমদার। সাত এপ্রিল 1998। টাইম থেকে 9:16। নবনীতা মজুমদার, রাশি লগ্ন কনফার্ম করতে হবে। হোয়াটসঅ্যাপে লেখো রাশি লগ্ন। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, সঠিক কিনা একটু লেখো। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নবনীতা মজুমদার। রেসপন্স না পেলে আমি স্কিপ করে যাব কিন্তু। অনেকক্ষণ থেকে রেসপন্স আমি বারবার জিজ্ঞেস করছি, রেসপন্স পাচ্ছি না, একাধিক হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে। বারবার বলছি নাম লিখতে, নাম কেউ লিখছে না। হ্যাঁ, সিংহ রাশি, সিংহ রাশি বললাম। দেখো, প্রথম কথা হচ্ছে বেবি নিয়ে আমি খুব বেশি কিছু বলি না, তবে তোমার এখানে বেসিক কিছু জিনিস বলে দিচ্ছি। আর বেবির ক্যালকুলেশন এত এত সহজ মনে করো না, ঠিক আছে? এই 2 মিনিটের প্রেডিকশনে বেবির ক্যালকুলেশন হয় না। তবে তুমি যদি প্রশ্ন করেছো, তোমাকে বিমুখ করবো না। মিসক্যারেজের জায়গা রয়েছে, একাধিকবার মিসক্যারেজ হবে, ঠিক আছে? সাবধান থেকো, মেডিকেল হেল্প নাও। অষ্টম, অষ্টম প্রতি বুধ, বুধ কোথায় আছে? চন্দ্র, রাহু, পঞ্চম। মিসক্যারেজ হয়েছে কি? লিখে বলো তো আমার একটুখানি, মিসক্যারেজ হয়েছে কিনা। স্ট্রং কানেকশন পাচ্ছি মিসক্যারেজের। হ্যাঁ লিখছে, জানুয়ারিতে মিসক্যারেজ হয়েছে। ভালো করে মানে জাস্ট ভেবে দেখুন, এখানে কিন্তু কোনো রকম ছলনার ব্যাপার নেই, কোনো রকম এর ব্যাপার নেই, এখানে শুধু ক্যালকুলেশন। এখানে উনি বলছেন যে জানুয়ারিতে মিসক্যারেজ হয়েছে, স্পষ্ট এখানে লিখছেন। তো এই বিষয়গুলো আমি বলি, এখানে বেবি কনসিভ করার জন্য সমস্যা রয়েছে। যদি আপনারা সচেতন হন, তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখান। এখানে কিন্তু এখন বেবি আসার জায়গা নেই। অন্তত এখানে জুন 2023 পর্যন্ত প্রচুর কমপ্লিকেটেড জায়গা তৈরি হবে। জুন 2023 পর্যন্ত কিন্তু প্রচুর কমপ্লিকেটেড জায়গা তৈরি হবে।
রবি 2027 সাল পর্যন্ত প্রচুর প্রবলেমেটিক জায়গা দেবে। বেবি এলেও অনেক কমপ্লিকেশনে পরে আসবে। মেডিকেল হেল্প নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পও নাও, তাহলে যদি বেবি স্টে করে। পৃথা চ্যাটার্জি, পৃথা চ্যাটার্জিতে দেখছি। আগামী শুক্রবার দক্ষিণেশ্বর আছে এবং আগামী কাল গড়িয়া চেম্বারে দেখাতে পারবে। বুকিং করো ইমিডিয়েট, বুকিং করে চলে এসো যারা দেখাতে চাইছো আমাকে। 3 নভেম্বর, অক্টোবর, নভেম্বর। একটা জিনিস জানবে, ভিজিট কিন্তু গড়িয়া চেম্বারে লাগবে না, শুধু মায়ের পুজোর সামগ্রী নিয়ে এলেই হবে। মার্চ 1990। পৃথা চ্যাটার্জি কোথায় জন্ম লেখা হয়নি এখানে। আগের দিন থেকে বলছেন, তাহলে আপনি তো আমার প্রোগ্রাম শোনেন, কি কি লাগে নিশ্চয়ই জানেন, তাহলে মিস হয় কি করে? শুধু অন্ধের মতো মানে জাস্ট আমার কাছে নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে চুপ করে বলুন বলুন বললে তো হবে না। কমপ্লিট ডেটা যদি না দেন আমি সেখানে বলবো কি করে? কোথায় পৃথা চ্যাটার্জি কোনো প্লেসই দেয়নি, বারবার বলছে আমারটা বলুন আমারটা বলুন, আমি কিন্তু স্কিপ করে যাব। দুর্গাপুর বলছে আগের দিন থেকে, আমি বলছি আগের দিন থেকে বলার পরেও যদি ডিটেলস না পাই তাহলে কি করে হবে? আমাকে কমপ্লিট ডেটা না দিলে আমি দেখবো কি করে? তুলা লগ্ন পেলাম আর মকর রাশি পেলাম, সঠিক তো? তুলা লগ্ন মকর, যারা এখানে ডেট অফ বার্থ দিচ্ছ এখন কমেন্ট থেকে দেখছি না, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেট অফ বার্থ পাঠাও। দেখো লিখেছি ওখানে 9674648391, ট্যাগ করা আছে। হ্যাঁ তুলা। সপ্তম, অষ্টম, নবম, দশম। জীবনে সম্মান বলে কি জিনিস তুমি শ্বশুর বাড়িতে জীবনে পাবে না। তুমি শ্বশুর বাড়ি বিয়ের পরবর্তী লাইফ তুমি জানতে চাইছো তো? শ্বশুর বাড়িতে সম্মান কি জিনিস পাবে না, প্রথম কথা। এখানে কিন্তু সমস্যা প্রচুর রয়েছে। সপ্তম প্রতি গ্রহণ দোষে দুষ্ট, তার সঙ্গে রবিও গ্রহণ দোষে দুষ্ট। বাড়িতে ঝামেলা হবে, শ্বশুরালয় থেকে মানে বেরিয়ে যেতে মতো মানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এটা ক্রমে কিন্তু ডিভোর্সের জায়গা তৈরি করতে পারে, হাই চান্সেস রয়েছে। ও বাবা, এই ক্ষেত্রে কিন্তু গুপ্ত ক্রিয়ার প্রভাব থাকতে পারে, তন্ত্রক্রিয়া করার জায়গা রয়েছে এখানে। এই জন্ম ছকটা আমি সাধারণত বলি না এই জিনিসগুলো, কিন্তু এটা উনি যেহেতু খুব প্যাথেটিক সিচুয়েশনে আছেন। যাই হোক, নেক্সট চলে যাব। পৃথা চ্যাটার্জিকে বলবো ভালো কোনো অ্যাস্ট্রোলজারে দেখাও। মলি রয়, মাতৃস্থানীয় ফ্যামিলি রিলেটিভের সাথে কারোর সাথে হবে কিনা। আচ্ছা দাঁড়াও দেখছি, মামার বাড়ির সম্পর্কে তুমি বলতে চাইছো। মলি রয়, তারপরে 6 মার্চ, মার্চ।
দেখো, জীবনে অনেক কিছুই মানে আমাদের স্বপ্ন থাকে, সব স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় না। কিছু স্বপ্ন আছে যেগুলো বাস্তবায়িত হওয়ার মতো সিচুয়েশন থাকে, কিন্তু আমাদের ভুলে সেটা হয় না। যেটা আমাদের ভুলে হয় না সেটা কিন্তু আমরা করতে পারি সেই ভুলটা সংশোধনের মাধ্যমে। আমরা নিজেরা অ্যাকচুয়ালি সিরিয়াস নই আমাদের জীবন সম্পর্কে। যারা সিরিয়াস আছো তাদের জন্য বলবো, পয়সাটা কোনো ম্যাটার নয়, শুধু নিজের সিদ্ধান্তটা ম্যাটার। বর্ধমান না, কাটোয়া বর্ধমান তো। মলি রয় হোয়াটসঅ্যাপে রেসপন্স করো। বৃশ্চিক রাশি পেলাম এবং কন্যা লগ্ন পেলাম, সঠিক কিনা একটু জানাও। হ্যাঁ আছো তো, বুঝতে পারছি, হোয়াটসঅ্যাপে রেসপন্স করো। বুকিং এর যে টাকাটা মানে ভিজিটের টাকাটা তোমরা ফেরত পাবে, প্রথমে ভিজিট দিয়ে বুকিং করাতে হবে, কিন্তু পরবর্তীকালে প্রতিকারের সময় টাকাটা ফেরত পেয়ে যাবে। বেশ ঠিক, সঠিক। মাত্র তোমার জীবনে একাধিক প্রেম আসবে, বুধ রেট্রোগেট রয়েছে, মঙ্গল, মার্স, প্রেম দেবে, মায়ের সম্পর্কের লোকজনের সঙ্গে প্রেম দেবে, কিন্তু বিয়ে দেবে না। তোমার জীবনে একাধিক প্রেম রয়েছে, প্রেম কাটবে বারবার, একাধিক প্রেম রয়েছে। মামার বাড়ির সম্পর্কে প্রেম দেবে, কিন্তু সম্মানহানির জায়গা প্রচুর, সম্মানহানি, ঝঞ্ঝট, ঝামেলা, ইভেন লিগ্যাল ইস্যুও হতে পারে। লিগ্যাল ইস্যু কিন্তু হতে পারে, এখানে কানেকশন রয়েছে। ঠিক আছে। দেখো এখানে হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার পেয়েছি আমি ম্যাক্সিমাম কিন্তু দেখেছি, হোয়াটসঅ্যাপে যাদের ডেট অফ বার্থ পেয়েছি ম্যাক্সিমাম দেখেছি। শ্বেতা সরকার, শ্বেতা সরকারটা দেখছি। শ্বেতার একাধিক প্রশ্ন, একাধিক প্রশ্ন বলবো না। শারীরিক অবস্থা কেমন, চাকরির অবস্থা কেমন, একাধিক প্রশ্ন বলবো না। চাকরিটা বলে দিচ্ছি, শরীরটা পরে ডাক্তার দেখিয়ে নি। শ্বেতা সরকার, আপনি রাশি লগ্ন কনফার্ম করুন। কন্যা রাশি পেলাম আর মিথুন লগ্ন, কন্যা রাশি মিথুন লগ্ন। একাদশে রবি, আপনি কি গভর্নমেন্টে চাকরি করছেন এখন? গভর্নমেন্টে চাকরির জায়গা রয়েছে, রবির জায়গা খুবই ভালো এখানে।
অ্যাডমিনিস্ট্রেটিভ বা টিচিং ওরিয়েন্ট, টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা রয়েছে। চলে গেছেন কি তা শ্বেতা সরকার, এই তো এক্ষুনি। একদম ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি গভর্নমেন্ট সার্ভিস করছেন কি? গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন পাচ্ছি আমি। গভর্নমেন্ট জব করি না। গভর্নমেন্ট জবের খুব ভালো কানেকশন রয়েছে। এটা বয়স অনেক হয়ে গেছে, হয়তো কোনো কারণে আপনি চেষ্টা করেননি বা কিছু পাননি, কিন্তু এটা এখন এখন কিছু করি না, করছি না। এখানে কিন্তু পুরো মানে ভালো কানেকশন রয়েছে গভর্নমেন্ট সার্ভিস। ইলেভেন্থ হাউসে স্ট্রং রবি, পুরো কানেকশন দিচ্ছে আপনার। লাইফে আপস অ্যান্ড ডাউন প্রচুর আসবে আপনার, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। কাজে আছে, দাঁড়ান 10-এর জায়গাটা দেখি। আপনার মেনলি সমস্যা করতে পারে স্কিন ডিজিজের সমস্যা করতে পারে, আর সেটা থেকে মানে একাধিক বড় কোনো রোগ আসার চান্সেস রয়েছে, হার্টের প্রবলেম আসার চান্সেস রয়েছে। বৃহস্পতি রাহু শুক্র, সাবধান থাকবেন। নভেম্বর 2022-এর মধ্যে আপনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি, যদি আপনি বিবাহিত হন তাহলে তৃতীয় ব্যক্তি, না হলে কোনো ইললিগাল রিলেশন। 8 বছর মেডিকেল লাইনে এক্সপিরিয়েন্স আছে। 8 বছরের মেডিকেল লাইনে এক্সপিরিয়েন্স থাকার পরেও আপনি বলছেন বসে আছেন, বুঝলাম না ঠিক ব্যাপারটা। মেডিকেলের জায়গা রয়েছে, করতে পারেন। রবি, রবির পজিশন ভালো বলছি না আপনাকে শুরু থেকে। অশ্বিনী নক্ষত্রে রবি, মেডিকেল লাইনেই দেবে আপনার, কিন্তু গভর্নমেন্ট মেডিকেল লাইনে দেওয়ার দরকার ছিল। আপনি যদি, জানি না আপনি চেষ্টা করেছেন কি করেননি। আপনি কি প্রফেশনাল ডক্টর না মানে মেডিকেল যেগুলো নার্স বা এই ধরনের কোনো এর সঙ্গে যুক্ত রয়েছেন? বলছি শারীরিক প্রবলেম ছিল। ফ্রন্ট অফিসে, আচ্ছা। 8 বছর এক্সপিরিয়েন্সের পরে কাজের কি করে হতে পারে? এখন মেডিকেল লাইন হচ্ছে মুভিং লাইন, তো সেই ক্ষেত্রে আপনার হয়তো হতে পারে এখন সমস্যা চলছে, দশা অন্তর্দশা পজিশন এখন খারাপ, সেই জন্যই হয়তো আপনি চাকরিটা পাচ্ছেন না। এখানে কিন্তু যা কানেকশন হয়ে রয়েছে, বৃহস্পতি আপনাকে পয়সা দিতেই বসে আছে। মে 2023 পর্যন্ত বৃহস্পতি এখানে কানেক্ট করছে, ভালো জায়গা দিচ্ছে আপনাকে। ও আচ্ছা, 2, 3, 4 বৃহস্পতি, শনি, বৃহস্পতি চন্দ্র, এই শনি চন্দ্র, এই শনি চন্দ্র পুনর্পু আপনার জীবনের সিদ্ধান্ত নিতে প্রচুর সমস্যায় ফেলবে। ভালো জব এই জায়গাগুলো প্রতিকার না করালে ভালো কিছু আশা করবেন না। তবে এটুকু বলতে পারি, আপনার জন্মছকে ভালো কিছু করার জায়গা রয়েছে, যদি আপনি সচেষ্ট হন তাহলে করতে পারবেন। এতগুলো বিষয় নিয়ে যদি ফেলে রাখেন, এখানে রবির এত ভালো রবি মঙ্গল একত্রিত একাদশপতির সঙ্গে, আহ, মানে রবি উচ্চস্থ ভাবে রয়েছে, সেখানে শুক্র ঢুকে শুধু জায়গাটা একটুখানি উইক করেছে। যে দারিদ্র দোষ বলবো না, প্রাপ্তির জায়গায় আপনার বাধা আসবে। এটা দারিদ্র দোষ যদি বলা যায়, তাহলে ওই প্রাপ্তির জায়গায় দারিদ্রতা আনবে। আপনার জন্মছকে দারিদ্র দোষ আছে, অনেকে বলে থাকবে আপনার। আচ্ছা, বাড়ি থেকে প্রচুর সমস্যা ঝঞ্ঝাটের মধ্যে থাকবে। মেনলি আপনি এই শনি চন্দ্রের প্রতিকারটা করান, আর বৃহস্পতি শনির এটা কম্বিনেশন হয়ে আছে, খুব বেশি ক্ষতি না করলেও শনি চন্দ্রের এই কম্বিনেশনটা প্রচন্ড ক্ষতি করবে আপনাকে, যার জন্য বৃহস্পতির দশা আপনাকে ভালো কিছু দিচ্ছে না। মে 2023 পর্যন্ত এই সমস্যাটা চলবে।
যদি ততদিন ভুগতে চান তাহলে ওয়েট করুন, আর যদি সাফার করতে না চান তাহলে ইমিডিয়েট প্রতিকার করা। যাই হোক, আজকে প্রায় সময় শেষ, আর তো কন্টিনিউ করা যাবে না। আমি যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছো প্রত্যেককে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দেবো, আর কন্ট্যাক্ট ডিটেলস যেগুলো মানে বুকিং করার কৌশল যেগুলো সেগুলো পাঠিয়ে দেবো। সেগুলো আহ, তোমরা ফলো করো। করার পরে যদি মনে হয় যে আমাকে দিয়ে কনসালটেশন করাতে চাইছো তাহলে বুকিং করো। খুব অনেক বেশি অর্থের কারাকারি নেই আমার কাছে। যদি সিরিয়াস হও, সিরিয়াস হলে অবশ্যই যোগাযোগ করো। দুটো শুধু হোয়াটসঅ্যাপে আজকে দেখতে পারিনি, অনেকগুলো চার্ট দেখেছি আজকে, দুটো চার্ট শুধু নিতে পারিনি বা দেখতে পারিনি, তাদের কাছে বলবো। অঙ্কিতা দাস বলছে কিছু ক্যারেক্টার বা নেচার জানলে ভালো হতো, সেটার জন্য বুকিং করো, সবকিছু এখানেই জেনে নেবে। সবকিছু এখানে জেনে নিলে আমাদের চলবে কি করে? আমরা তো না খেতে পেয়ে মারা যাবো তাহলে। বুকিং করো, খুব কম পয়সায় বুকিং করতে পারবে, সমস্ত কিছু বলে দেবো, 0.5 ঘন্টা প্রেডিকশন হবে, যা চাই যা কিছু জিজ্ঞেস করবে বলে দেবো সব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, মা তারা তোমাদের অনেক মঙ্গল করুন। আগামী সোমবার রাত্রি 10টায় আসবো, যার যার সমস্যা লিখবে তার প্রতিকার বলে দেবো। আর বুকিং হেল্পলাইন ওখানে দেওয়া রয়েছে 9674648391। ভালো থেকো, আজকের মতো বিদায় নিলাম। মা তারা তোমাদের সবার মঙ্গল করুন। জয় মা তারা।